কড়াইয়ের ফুটন্ত তেলে হাত জুবিয়ে ভাজেন সুস্বাদু পেঁয়াজু। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। প্রায় ১৫ বছরের ব্যবসা জীবনে গত ৮ বছর যাবৎ এভাবেই ক্রেতাদের পেঁয়াজু, বেগুনি সহ বিভিন্ন ধরনের চপ ভেজে খাওয়াচ্ছেন মানিকগঞ্জের সদর উপজেলার চরমত্ত গাবতলী গ্রামের দবির হোসেন। মানিকগঞ্জ থেকে সহকর্মী মোহাম্মদ আশরাফুল ইসলামের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। জাদু নয়, এটাই দবির হোসেনের কারিশমা। ফুটন্ত তেলে হাত দিয়ে নেড়েচেড়ে ভাজছেন পেঁয়াজু, বেগুনি সহ নানা ধরনের তেলে ভাজা মুখরোচক চপ। ১-২ দিন ধরে নয়, প্রায় ১৫ বছরের ব্যবসা জীবনের গত ৮ বছর যাবৎ এভাবেই মুখরোচক তেলে ভাজা খাবার তৈরি করছেন তিনি। দবির হোসেনের ফুটন্ত তেলে হাত দিয়ে পেঁয়াজু ভাজার গল্প এখন লোকমুখে। এ দৃশ্য দেখতে ও তেলে ভাজা রকমারি খাবার কিনতে প্রতিদিনই তার দোকানে ভিড় করছেন অনেকেই। মুখরোচক এসব খাবার বিক্রি করে জীবন সংসারকেও মনের মতো করে সাজিয়েছেন তিনি। মানিকগঞ্জের সদর উপজেলার জাগির ইউনিয়নের চরমত্ত গাবতলী গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের সন্তান দবির হোসেন। ৪০ বছর আগে সংসারের হাল ধরতে বেছে নিয়েছিলেন কাঠমিস্ত্রি পেশা। সেই পেশার পাশাপাশি বাড়িতে গবাদি পশু পালন করা সহ করতে কৃষি জমিতে নানা রকম শাকসবজির আবাদ। গত ১৫ বছর ধরে বিকেল বেলায় বাড়ির পাশের বাজারে শুরু করেন পেঁয়াজু বিক্রির ব্যবসা। মুখরোচক পেঁয়াজু ও বিভিন্ন চপ তৈরিতে তার হাতের যশ অন্য ৫ জন ব্যবসায়ীর থেকে বরাবরই আলাদা। সেই সঙ্গে রপ্ত করে নিয়েছেন ফুটন্ত গরম তেলে হাত দিয়ে নাড়াচাড়া। যে তেলের মধ্যে যে হাত দিয়ে যে পেঁয়াজগুলো ভাজেন, এগুলো কিভাবে ভাজেন? কারণ আমি পেঁয়াজের মধ্যে গরম তেলে হাত দিই, তখন মিডিয়ামে হাত দেওয়ার মতন ক্যাপাসিটি থাকে। আর দ্বিতীয়তে শরীরে না বলে মহাশয়, হাতে আস্তে আস্তে দিতে 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 গরমটাও হাতে সয়ে থাকা, এই আর কি। আচ্ছা, আপনি কত বছর ধরে যে তেলে হাত দিয়ে ভাজেন? মোটামুটি তেলে হাত দেওয়া বাজি আমি প্রায় ৮-৯ বছর হয়। মানে প্রথম থেকে এক জায়গায় আমি দেখছি একজনকে যে হাত দিয়ে না দেয়, তারপরে হলো আমি ওই তেলে হাত দেওয়া আস্তে 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 শিখছি যে তেলে হাত দেওয়া যায়। আমার এই ব্যবসার পর মোটামুটি ১৫ বছরের মতন হয়েছে। আমার পেশা হলো কাঠমিস্ত্রি। আমি কাঠমিস্ত্রি কাজ করি, পাশাপাশি সবজি চাষ করি। মানে মনে থেকে এটা জাগলো যে এলাকায় একটা কিছু করি আর কি, এলাকার মানুষের এটা কিছু খাওয়াই। তখন হলো আমি প্রথম আমাকে এলাকায় পেঁয়াজি বানাই। আমার দেখে অনেক ব্যবসায়ী হয়েছে, তারা ব্যবসা করতেছে। তাহলে আপনি কোনো রং টং ব্যবহার করেন? না, রং ব্যবহার নাই এবং কি কোনো কেমিক্যালও নাই। এটা হলো আপনার কেমিক্যাল দিয়ে যারা মাল বানায়, তাদের মাল এই মালের থেকে অনেক মজা বেশি হইব, কিন্তু তার মানুষের ক্ষতি হইব। স্পেশালের মধ্যে হলো আপনার মাংসের চপ আছে, তারপরে ডিমের চপ আছে, পেঁয়াজও আছে, আর হলো হাঁসের ডিম মুরগি। এই হলো আমার বিশেষ কাছে। প্রতিদিন মোটামুটি কয় কেজি করে ইয়ে যায় এগুলো? আমার প্রতিদিন মোটামুটি আপনার ১৫০ থেকে ২০০ পিস হলো আপনার চপ বিক্রি হয়, আর পেঁয়াজ বিক্রি হয় মোটামুটি ৭-৮ কেজি। মোটামুটি ৪,০০০, ৩,০০০, ৩,৫০০ এরকম, এর মাঝখানে বেচাকেনি হয়। দবির হোসেনের দোকানে পেঁয়াজু খেতে ও নিতে আসা ক্রেতারা জানান, দবির হোসেন গরম তেলে হাত দিয়ে পেঁয়াজু, বেগুনি ও নানা ধরনের চপ ভাজেন। তার তৈরি খাবারের স্বাদও অতুলনীয়। এই দৃশ্য নিজ চোখে দেখতে প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে আসে নতুন নতুন মানুষ। দবির ভাইয়ের পেঁয়াজি খাইতে খুব সুস্বাদু, এবং অনেক জায়গায় ঢুকে সে এই জায়গাতে পেঁয়াজি খাওয়ার জন্য আসে, এবং সে গরম তেলে হাত দিয়া নাড়তে পারে। আগে ওই চামিচ দিয়ে বাঁচতো, উনি দীর্ঘদিন বাঁচতে বাঁচতে অভিজ্ঞতা হয়ে গেছে হাত দিয়ে বাজে। শহর থেকে মানুষজন আছে আইসে, মানে ওনার কাছ থেকে পেঁয়াজু খায়, চপ বাজে, খুব সুস্বাদু। প্রতিদিন এই জায়গা থেকে ১০০ টাকা প্রতিদিন দৈনিক আমার খাওয়া আছে, এবং তার পেঁয়াজি এবং চপ খুব সুস্বাদু। আমি প্রতিদিনই খাই। আর সে স্ট্যান্ডে হাত দিয়ে পেঁয়াজি উঠায়, এটা আমার কাছে খুব ভালো লাগে। আমার পেঁয়াজি খুব মজা, খুব মজা, খুব স্বাদ। আমরা প্রায় প্রতিদিনই খাই, এখানে আসি, গল্প গুজব করি। আমাদের বন্ধু বান্ধব আছে, আমরা আর লোকজন আছে, সবাই খাওয়া দাওয়া ভালো লাগে। অনেক অনেক সময় আগে তো কমই করে ভিন্ন ভিন্ন, অনেক সময় আলু দিয়া, আবার অনেক সময় মাংস দিয়া, ভিতরে ডিম দিয়া, নানান পদের বৈচিত্র্য আছে। এক দোকানে এই পেঁয়াজি বাবু এগুলো খাই, তেমন কোনো মজা লাগে না, কিন্তু এই দোকানে পেঁয়াজি গুলা অনেক মজা, আমরা রেগুলারই খাই। গেছে রে কাকা অনেক ভালো করে এই পেঁয়াজি বড়াটা বানায়, তেলে হাত দিয়ে পেঁয়াজি টেজি বানায়, অনেক মজা। ঠিক আছে কাকা আমাদের এলাকারই অনেক ভালো বানায় জিনিসগুলো, অনেক স্বাদ। গরম তেলে হাত দিয়ে বানায়, গরম তেল দিয়ে হাত দিয়ে ওটা। আগে বিক্রি হতো ১ থেকে ১,৫০০ টাকার। গরম তেলে হাত দিয়ে ভাজার কথা ছড়িয়ে পড়ায় এখন দবির হোসেন প্রতিদিন বিক্রি করেন
প্রায় 3.5 থেকে 4,000 টাকার খাবার। প্রতিদিন বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত চলে তার কেনাবেচা। মোহাম্মদ আশরাফুল ইসলাম, মুভি বাংলা টেলিভিশন, মানিকগঞ্জ।